সূরাতুল কসস এর শুরু থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় এতটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা বর্ণনা করেছেন এবং সেখান থেকে মুমিনদেরকে শিক্ষা নেওয়ার জন্য উপদেশ দিয়েছেন। শক্তি, সামর্থ্য, জনবল যত কিছুই থাকুক না কেন, যখন কোনো দল বা কোনো ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি বা দল যারা অন্যায়ের প্রতিবাদ করবে তারা সংখ্যার দিক দিয়ে কম হোক, শক্তির দিক দিয়ে দুর্বল হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যারা জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, আল্লাহ তাআলা কখনো কখনো দুর্বলদের দিক দিয়ে তাদেরকে শায়েস্তা করেন এবং সোজা করে দেন। কোনো শক্তি, কোনো কৌশল আল্লাহ তাআলা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, এটার মোকাবেলায় টিকতে পারে না। আল্লাহ তাআলা আজকের এই আলোচ্য সূরার শুরুর দিকের আলোচনা দ্বারা এটা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন তাসিম মিম, এখানে তিনটা অক্ষরের আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোরআনে কারীমের অনেক সূরার শুরুতে আল্লাহ তাআলা এমন কিছু অক্ষর যেটার অর্থ, তর্জমা, তাফসীর এটা আল্লাহ তাআলা কাউকে এই বিষয়ে জানাননি। এই জন্য কোরআনে কারীমের যে সমস্ত সূরার শুরুতে যেরকম আলিফ লাম মিম তা সিন কফ আইন সিন কফ হা মিম, এই ধরনের অনেক সূরার শুরুতে আল্লাহ তাআলা শুধুমাত্র কিছু হরফ আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটার দ্বারা উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন, এটার সঠিক বুঝ কেবলমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এরপরে আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত। নাতলু আলাইকা মিন নাবাই মূসা, আমি আপনাকে মূসা ও ফিরআউনা এবং ফিরআউন, নাতলু আলাইকা আমি আপনার নিকট বর্ণনা করছি, বিল হাক্কি যথাযথভাবে, মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, মূসা এবং ফিরআউনের বৃত্তান্ত সম্পর্কে। আল্লাহ তাআলা এখানে মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের কিছু বৃত্তান্ত, কিছু ঘটনা আল্লাহ তাআলা যথাযথভাবে শোনাচ্ছেন, এটা বলছেন আল্লাহ নিজেই। তার মানে এই ঘটনার মধ্যে কোনো সংশয়, কোনো সন্দেহ, কোনো সন্দেহের অবকাশও থাকতে পারে না। আল্লাহ তাআলা নিজেই বলেন এটা যে বর্ণনা করছি কেন, লিকাওমি ইউমিনুন, এমন লোকদের জন্য, এমন সম্প্রদায়ের জন্য যারা ঈমান রাখে। অর্থাৎ এই ঘটনা ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এজন্য শোনাচ্ছেন যারা আল্লাহ তাআলার উপরে ঈমান রাখে, আস্থা রাখে, বিশ্বাস করে, তাদের যেন এই ঘটনার দ্বারা আরো ঈমান বৃদ্ধি পায় এবং এই ঘটনা শোনার দ্বারা আল্লাহ তাআলার উপরে তাদের বিশ্বাস, আস্থা আরো বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, নিশ্চয় ফিরআউন, আলা মানে হলো উদ্ধত প্রকাশ করা, অহংকারী, তাকাব্বুর করা, অহংকার করা। ইন্না ফিরআউনা, নিশ্চয় ফিরআউন, আলা ফিল আরদি, ভূখণ্ডে উদ্ধত হয়ে উঠেছিল। ওয়া জাআলা আহলাহা শিয়ান, এবং
যেই জমিনের মধ্যে ফিরআউন অহংকারী হয়ে উঠেছিল, ওই জমিনের লোকদেরকে, কওমকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে রেখেছিল। এই কোরআনের প্রত্যেকটা কথার মধ্যে থেকে শিক্ষা আনা। ফিরআউন ওই জমিনে অহংকার প্রদর্শন করতে তখনই পেরেছে, ক্ষমতা প্রদর্শন করতে তখনই পেরেছে যখন ওই জমিনের মধ্যে মানুষগুলো বিভিন্ন দলে দলে বিভক্ত ছিল। যদি তাদের মধ্যে একতা থাকতো, তাহলে কি ফিরআউন নিজে উদ্ধত প্রকাশ করে, অহংকার করে, জুলুম করে টিকে থাকতে পারত? এজন্য ফিরআউন প্রথম যে কৌশল নিল, যে মানুষদের মধ্যে দলে দলে বিভক্ত করলো। ওই দলে দলে বিভক্ত করার পর এটার উদ্দেশ্য হলো এই, ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, তার মানে শক্তি সামর্থ্যবান যারা, এদেরকে কিপ্তি বংশে একটা দলকে করলেন কিপ্তি, আর একটা ছিল বনি ইসরাইল। বনি ইসরায়েলরা ছিল সংখ্যায় কম, 6 লক্ষ, আর কিপ্তিদের সংখ্যা ছিল অনেক বেশি বড়। তো বনি ইসরায়েলদেরকে এই যে বিভক্ত করে রাখা, সমাজের মধ্যে বংশগত বিভক্ত করে রাখা, এই জন্য যাতে করে ওই দলকে, বনি ইসরায়েলকে, ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, এই তাদের মধ্যে থেকে একটা দলকে, একটা গোষ্ঠীকে দুর্বল করে রাখা যায়। তার মানে এই দল কোনটা? অর্থাৎ জমিনের মধ্যে যে সে প্রথমে বিভক্ত করে রেখেছে মানুষের মাঝে, এই বিভক্তকৃত দলদের মধ্যে থেকে নির্দিষ্ট একটা দলকে যেন সে দুর্বল করে রাখতে পারে। পদ্ধতি কি দুর্বল করে রাখা? আল্লাহ বলেন, ইউযাব্বিহু আবনাহুম, ফিরআউন ওই দলের পুরুষ সন্তানদেরকে জবেহ করে, ওয়ায়াস্তাহয়ী নিসাহুম, আর তাদের নারীদেরকে বাঁচিয়ে রাখে, ছেড়ে দেয়, তাদেরকে হত্যা করে না। বলবেন এমনি এমনি একটা জাতিকে তার পুরুষদেরকে হত্যা করে ফেলবে আর নারীদেরকে বাঁচিয়ে রাখবে, কারণ কি? ফিরআউন যখন তার পুরো সাম্রাজ্য পরিচালনা করতেছিল, এই সময় এক গণক ফিরআউনকে এসে বলল, জ্যোতির্বিদ, যে আপনার রাষ্ট্রে অতি শীঘ্রই এমন এক সন্তান জন্মগ্রহণ করবে, হাবভাব বোঝা যাচ্ছে যে সন্তানটা বনি ইসরায়েলদের মধ্যে থেকে হতে পারে। বনি ইসরায়েলদের মধ্যে থেকে যে হবে, ওই গণক নিশ্চিত করে বলে নাই, শুধুমাত্র একটা সন্দেহ প্রবণ বর্ণনা ফিরআউনের কাছে গিয়ে দিয়েছে। এজন্য ওই যে সন্তান জন্মগ্রহণ করবে, তার মাধ্যমে আপনার ক্ষমতার অবসান ঘটবে। ফিরআউন এই কথা শোনার পর শুধুমাত্র একটা সন্দেহভাজন বক্তব্যের উপর ভিত্তি করে হাজার হাজার নিষ্পাপ শিশুদেরকে, পুরুষ সন্তানদেরকে হত্যা করেছে। নিশ্চিত জ্ঞান কে নবী হবেন এই বিষয়ে কার কাছে আছে? এটা তো আর কোনো মানুষের কাছে নাই। শুধুমাত্র ওই অবস্থার ভিত্তিতে এটা তারা এভাবে বলছে, যখন সমাজের মধ্যে জুলুম নির্যাতন ব্যাপক হয়, তখন এটার প্রতি উত্তরে আল্লাহ তাআলা কাউকে না কাউকে পাঠান। তো তাদের এই বিশ্বাস হয়েছে, যেইভাবে সমাজের মধ্যে এতটা জুলুম নির্যাতন ফিরআউন এটা পুরা সমাজের মধ্যে বিস্তৃত করে রেখেছে, এই সমাজের মধ্যে নিশ্চয়ই এমন একজন আসার সুযোগ বা সময় হয়ে উঠেছে যার দ্বারা এর ক্ষমতার অবসান ঘটবে। এই সন্দেহ করে বর্ণনাটা দেওয়ার পর, সন্দেহের উপর ভিত্তি করে হাজার হাজার বনি ইসরায়েলদের নিষ্পাপ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কেন করছেন? ইন্নাহু কানা মিনাল মুফসিদিন,
নিশ্চয় সে ছিল মিনাল মুফসিদিন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে তো একটা দলকে দুর্বল করে রাখতে চেয়েছিল নিজের ক্ষমতা আধিপত্য উদ্ধত প্রকাশ করার জন্য, কিন্তু আমার ইচ্ছা ছিল এর ব্যতিক্রম। ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, ওয়ানুরিদু, আর আমি চাই, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, ওয়ানুরিদু, আর আমি চাই, আন্নামুন্না, নামুন্না মানে হলো সাহায্য করতে। আমি চাই সাহায্য করতে কাদেরকে? যাদেরকে সমাজের মধ্যে, দেশের মধ্যে দুর্বল করে রাখা হয়েছে। উস্তুদঈফু ফিল আরদ, যাদেরকে জমিনের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কি করে রাখা হয়েছে? দুর্বল করে রাখা হয়েছে। আমি ওই দুর্বল গোষ্ঠীটাকেই, যারা অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছে, যারা মজলুম, যারা জুলুমের শিকার, আমি তাদেরকে চাই সাহায্য করতে। এরপরে কি চাই? ওয়ানাজআলাহুম আইম্মাতান, এবং আমি তাদেরকে নেতা বানিয়ে দিতে চাই। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর আমি জমিনের মধ্যে তাদেরকে উত্তরাধিকারী দিতে চাই, অর্থাৎ জমিনে আমি তাদেরকে নেতৃত্ব দিতে চাই। ফিরআউন যেই জাতিকে দুর্বল করে রেখেছে, যেই জাতিকে জমিনের মধ্যে একেবারে তাদেরকে জুলুম করে দমিয়ে রেখেছে, আমি ওই গোষ্ঠীটাকে চাই জমিনের মধ্যে কর্তৃত্ব দিতে, নেতা বানিয়ে দিতে, আর আমার প্রতিনিধিত্ব করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা, যখন সমস্ত সন্তানদেরকে হত্যা করতেছিল ফিরআউন, এই দিক দিয়ে মূসার মায়ের গর্ভে যেই বাচ্চাটা ছিল, মূসা আলাইহিস সালাম যখন পেটে ছিলেন, সেও ভূমিষ্ঠ হয়ে গেল। ভূমিষ্ঠ হওয়ার পর মূসা আলাইহিস সালামের মা, এই সন্তানটার যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে বনি ইসরাঈলদের সন্তান হিসাবে ফিরআউন এই সন্তানকেও হত্যা করবে। এই জন্য মূসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহ তাআলা ইলহাম পাঠালেন, তার দিলের মধ্যে ঢেলে দিলেন। আল্লাহ বলেন, ওয়াওহাইনা, আমি ওহী করলাম, নির্দেশ দিলাম, ইলা উম্মি মূসা, মূসার মায়ের কাছে, আন আরদিহি, যে তাকে দুধ পান করাতে থাকো। তার মানে মূসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলো, তাকে নিয়ে এমন একটা জায়গায় রাখলো যেখানে চিৎকার করলেও গর্তের মধ্যে বা লুকায় রাখছে, শোনা যায় না। আবার দুধ পান করালে দুধের তৃষ্ণার কারণে, ক্ষুধার কারণে বাচ্চা চিৎকারও করতেছে। চিৎকার যত বেশি করবে, আশেপাশের লোক তো তত বেশি টের পাবে। আর সমাজের মধ্যে কিছু কিছু লোক এমন থাকে যে গোপন তথ্য, পাশের বাড়ির তথ্যটা যদি উপর মহলে দেওয়া যায়, তাহলে কিছু তো লাভ পাওয়া যাবে। এই জন্য তথ্য ফাঁস করে দেখবেন, যখন কোনো মানুষ জুলুমের শিকার হয়, তো মজলুমদের সাহায্য না করে জালেমদেরকে আরো কিছু কিছু, তাদেরকে জুলুম করার প্রতি আরো উদ্বুদ্ধ করে কিছু মানুষ সমাজের মধ্যে এরকম থাকে, যে আপনি যারে খুঁজতেছেন সে তো এবার বাড়িতে আসছে, যে এতদিন পলায় ছিল পুলিশের ভয়ে, সে এবার কিন্তু অমুক জায়গায় তার বোনের বাড়িতে আছে। মানে তথ্যটা সেও জানে যে এটা একটা মিথ্যা মামলার আসামি, তারপরেও তাকে ফাঁসানোর জন্য, সে যেন তার প্রতিবেশী হিসেবে উঁচু না হতে পারে, এজন্য তার পিছনে লেগে থাকবে। তো মূসা আলাইহিস সালাম তার মাকে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাকে নির্দেশ দিয়ে পাঠালেন, হে মূসা, মূসার আম্মা শোনো, তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো। ফাইদা খিফতি আলাইহি, যখন তুমি তার উপরে এই আশঙ্কা বোধ করবে যে এখন তাকে নিয়ে নেবে, অথবা তার ব্যাপারে মানুষ জেনে গেছে, তো তুমি কি করো? ফাআলকিহি ফিল ইয়াম্মি, তাকে সমুদ্রে নিক্ষেপ করো। তো মূসা আলাইহিস সালামের মা, কোন কোন কিতাবের মধ্যে আসছে, একটা বাক্স বানালেন। ওই বাক্সটা হলো চতুর্দিক থেকে ছড়ানো, মাঝখানে গর্তের মতো, পুরো নৌকার মতো না, গোল আকৃতি, যেরকম পাতিলের মধ্যে অনেক সময় বাচ্চাদেরকে এই যে
ফেনীতে যখন বন্যা দুর্গত হয়েছিল ওই সময় দেখা গিয়েছিল, সিলেটে দেখা গিয়েছিল, ঠিক ওরকমের একটা নৌকা বানা মুসা আলাইহিস সালামের মা যখন দেখতেছে যে এখন অবস্থা ভালো না, মুসা আলাইহিস সালামের মা সন্তানটাকে অন্ধকারের মধ্যে ফেলাই দিছে ভোর ভোর থাকতে। বলেন, মা তার সন্তানকে সমুদ্রের মাঝে নিজের কাছ থেকে নিয়ে যাবে, যতক্ষণ পারবে বাঁচানোর চেষ্টা করবে, আর নিজের সন্তানকে সমুদ্রের মাঝে কখন নিক্ষেপ করে, কার নির্দেশে নিক্ষেপ করছে? ওখান থেকে নিক্ষেপ করার পরেও যে আল্লাহ তাআলা তাকে আবার বাঁচাতে পারেন, এই বিশ্বাস মুসা আলাইহিস সালামের মায়ের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে। বলে ফাইদা খিফতা আলাইহি, যখন তুমি তার ব্যাপারে এই আশঙ্কা বোধ করবে, ফালকিহি ফিল ইয়ামনি, তাকে সমুদ্রের মাঝে নিক্ষেপ করো, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আর তার ব্যাপারে কোনো আশঙ্কা করো না, ভয় করো না, ওয়ালা তাহজানি, দুশ্চিন্তাও করো না। ইন্না রাদুহু ইলাইক, নিশ্চয় আমি রাদুহু, তাকে ফিরিয়ে দেব, ইলাইকি, তোমার কাছে। তুমি তাকে সমুদ্রে নিক্ষেপ করলেও আমি আবার কিছুক্ষণ পরে তোমার কাছেই তাকে ফিরিয়ে দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর আমি তাকে নবী বানাবো, সুবহানাল্লাহ, রাসূল বানাবো, আমি তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। মুসা আলাইহিস সালামের মা যখন এই কথা শুনলেন, বলেন তার ফেলাইতে তো কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও তো মা, তারপরেও কি মা। মুসা আলাইহিস সালামের মা যখন তাকে ফেলাই দিলেন, ফেলাই দেওয়ার পর আল্লাহ তাআলা এখানে অনেক বিষয়গুলো এর মধ্যে ঘটেছেন। মুসা আলাইহিস সালামের মা এদিকটা দুশ্চিন্তায় লিপ্ত রয়েছে। আল্লাহ তাআলা নিষেধ করছেন ভয় না করতে, দুশ্চিন্তা না করতে, তারপরেও তো মায়ের মন কি হইল না হইল, শুধু দিনের মধ্যে সব কিছু বাদ দিয়ে একটাই চিন্তা যে আমি আমার একমাত্র সন্তানকে আমি কি করলাম, সমুদ্রে নিক্ষেপ করলাম। তখন তো হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন নাই। তো মুসা আলাইহিস সালামকে নিক্ষেপ করার পর আল্লাহ তাআলা বলেন ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাযানা। ফালতাকাতাহু, কুড়া নিল, ওই নদীর থেকে উঠা নিল, কুড়া নিল। ফালতাকাতাহু বলা হয় কোন একটা সম্পত্তি, কোন একটা সম্পদ কুড়িয়ে পাওয়া, পড়ে পাওয়া, এমন সম্পদকে যে পাওয়ার সাথে সাথে লুফে নেয়, এটাকে বলা হয় লুফে নিল। ফালতাকাতাহু আলু ফিরআউনা, ফিরআউনের পরিবারের লোকজন, তার লোকজন মুসা আলাইহিস সালামকে কুড়িয়ে নিল। দেখতেছে চমৎকার শিশু, কি সুন্দর চেহারা, ছোট্ট বাচ্চা, সুঠম দেহের অধিকারী, টানা টানা চোখ। চিন্তা করেন নবীর চেহারা আল্লাহ তাআলা কিরকম বানাবেন। আল্লাহ তাআলা বলেন লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাযানা, তারা ফিরআউনের সম্প্রদায়, ফিরআউনের লোকজন, তার পরিবারের লোকজন যখন তাকে কুড়িয়ে নিল, এই যে কুড়িয়ে নিল, লিয়াকুনা লাহুম, যাতে করে ওই মুসা আলাইহিস সালাম হয় আদুওয়ান, শত্রু, ওয়া হাযানা, এবং দুশ্চিন্তার কারণ। এবার বলেন, মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য হাজার হাজার নিষ্পাপ শিশুদেরকে হত্যা করেছে ফিরআউন, তো সেই সন্তানকেই কুড়িয়ে নিচ্ছে আবার তারাই। তো এটাই তো তাদের শত্রুতা বাড়বে না কমবে, এবং এটাই তাদের দুশ্চিন্তার কারণ হবে না, এই যে তুলে নেওয়াটা। আল্লাহ তাআলা এটা বলতেছেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন, নিশ্চয় ফিরআউন, হামান তার প্রধান উজির, ওয়া জুনুদাহুমা, এবং তার সমস্ত সৈন্যবাহিনী, কানু খাতিন, তারা ছিল ভুলের মধ্যে। অর্থাৎ তারা ভুলের মধ্যে ছিল, এটার দুইটা ব্যাখ্যা। একটা হলো এক সন্দেহের উপরে ভিত্তি করে হাজার হাজার শিশুদেরকে হত্যা করেছে, এটা একটা বড় ভুল ছিল তাদের। দ্বিতীয়ত যে ব্যাখ্যা তাফসীরের মধ্যে লিখেছে সেটা হলো
মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য যেই সমস্ত শিশুদেরকে হত্যা করলো, সেই শিশুকেই হত্যা না করে তাকে আরো তারা নিজেদের কাছে তুলে নিল। এটা তো তাদের একটা বড় ভুল ছিল। ওয়াকালাত ইমরাতু ফিরআউনা, যখন মুসা আলাইহিস সালামকে তার লোকজন কুড়িয়ে নিয়ে ফিরআউনের কাছে এবং তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে নিয়ে গেলেন, ওয়াকালাত ইমরাতু ফিরআউনা, ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, কুররাতু আয়ুনিল্লি, এ তো আমার, ওয়ালাকা এবং তোমার। তার মানে ফিরআউনের কোনো নিজের সন্তান ছিল না, আসিয়া রাদিয়াল্লাহু আনহার কোনো গর্ভের কোনো সন্তান ছিল না। তো স্বাভাবিক, যেই মায়ের কোনো সন্তান না হয়, এরকমের একটা চাঁদের মতো বাচ্চা যদি পাওয়া যায়, এই বাচ্চাকে মা চায় নিজের কাছে রাখতে আর একে সন্তান বানাতে। এই জন্য মানে পিতা যত, পুরুষ যদি নাও চায়, মহিলারা কিন্তু চায় আমার একটা সন্তান থাকে। এই জন্য আসিয়া রাদিয়াল্লাহু আনহা ফিরআউনকে এইবার নিজে রাজি করানোর জন্য বলতেছে, কুররাতু আয়ুনিল্লি ওয়ালাক, এই বাচ্চাটারে রেখে দেন না, এটা আমার এবং আপনার দুইজনেরই চোখের মনি হবে, পুতলি হবে, চোখের শীতলতা হবে। আল্লাহ লা তাকতুলুহু, তাকে হত্যা করেন না। তাকে কি করেন না? একটু তো বুঝছে যে এই সন্তানটা বনি ইসরায়েল থেকে আসছে, কারণ কিপ্তিদের তো আর এই ভয় নাই, তাদের সন্তানকে হত্যা করার কোনো ভয় নাই। তো আপনি তো অনেক সন্তানদেরকে হত্যা করছেন, অতএব এই সন্তানটাকে কি করেন না? হত্যা করেন না। লা তাকতুলুহু আসা আইয়ানফানা, আশা করা যায় আইয়ানফানা, সে আমাদের উপকারিতা আসবে, উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আর আমরা তাকে সন্তান বানাবো। ওয়া হুম লা ইয়াশউরুন, এই সন্তান বানানো আর তার থেকে উপকার পাওয়ার এই চিন্তায় ফিরআউন হযরত মুসা আলাইহিস সালামকে লালন পালনে নিয়ে নিল আর তাকে কুড়িয়ে নিয়ে তার বাসায় তাকে স্থান দিল। সে যে তাদের সবচেয়ে বড় শত্রু, এটা তারা কি লা ইয়াশউরুন, টেরও পাইল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মুসা ফাযিগা, আর মুসা আলাইহিস সালামের মা রাত্রির বেলায় তো সন্তানকে ফেলাই দিছে, সন্তানকে কুড়ায় নিছে ফিরআউন তার লোকজন। আর আসিয়া রাদিয়াল্লাহু আনহা ফিরআউনের সাথে এই কথোপকথন করলো। আল্লাহ বলেন, এই দিক দিয়ে ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মুসা ফাযিগা, মুসার মায়ের হৃদয় বেকুল হয়ে উঠল যে আমার সন্তানটার কি অবস্থা হয়েছে। ইন কাদাত লাতুবদি বিহি, আল্লাহ তাআলা বলেন, সে তো একেবারে প্রকাশ করে দেওয়ার কাছাকাছি চলে গিয়েছিল, উপক্রম হয়ে গেছিল যে সমস্ত মানুষকে বলে দিবে যে আমি আমার সন্তানটারে সমুদ্রের মধ্যে আমি নিজেই ফেলাই দিছি, অর্থাৎ তোমরা যদি কোথাও পায়া থাকো তারে দিও। সমুদ্রের যে সমস্ত জেলেরা আছে মাছ ধরতো, তাদের কাছে যায় প্রকাশ করার জন্য উপক্রম হয়ে গেল যে এখনই যদি কেউ আমার সন্তানকে পেয়ে থাকো তাহলে দিয়ে দিও। আল্লাহ বলেন, লাউলা আন রাব্বাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন, যদি না আমি তার হৃদয়কে দৃঢ় করে দিতাম যাতে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকে। দৃঢ় করে দিয়েছিল কিসের মাধ্যমে? ওই যে একটা কথা বলেছিল না যে আমি ইন্না রাদ্দুহু ইলাইকি লাজাইলুহু মিনাল মুরসালিন, যে আমি নিশ্চয় তাকে তোমার কাছে ফিরাই দেব আর সে নবীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। এই কথাটাই মুসা আলাইহিস সালামের মা তার হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটাকে সামনে নিয়ে আসলেন। যখনই প্রকাশ করতে যাচ্ছিল তার স্বামীকে এবং আশেপাশের লোকদেরকে জানানোর জন্য উপক্রম হয়েছিল, তখনই ওই কথাটা যে আল্লাহ তোমাকে এইটা বললেন। তারপরেও তো মা তার সন্তানের ভালোবাসার থেকে এক মুহূর্তের জন্য নিবৃত থাকতে পারেন না। মুসা আলাইহিস সালামের বড় বোন ছিল, মুসা আলাইহিস সালামের বোনকে, অর্থাৎ তার মা তার মেয়েকে বলল, মুসা আলাইহিস সালামের বোনকে বলল, লিউখতিহি, তার বোনকে বলল, কুসিহি। মুসা আলাইহিস সালাম
এর পিছনে পিছনে যাও, উসিহি অর্থাৎ ওই নৌকাটা যেদিকে যায় তুমিও সেই দিকে যাও, স্রোতের সাথে সাথে যাও। ফাবাসরাত বিহি আন জুনুবিন, মুসা আলাইহিস সালামের বোন তাকে ফাবাসরাত চোখে চোখে রাখলো, আন জুনুবিন, জুনুবিন বলা হয় দূর থেকে, অর্থাৎ এত দূর থেকে তাকায় তাকায় দেখতেছে যে অন্য মানুষ যেন তাকে ফলো না করে, গুপ্তচরের মতো। ফাবাসরাত বিহি আন জুনুবিন, মুসা আলাইহিস সালামের বোন তাকে দূর থেকে, ওয়াহুম লা ইয়াশউরুন, তাদের অগোচরে, অর্থাৎ তারা যেন টের না পায়, এতটা দূরত্ব রেখে সে তাকে চোখে চোখে রাখতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যখন দেখলো তার ভাইকে ফিরাউনের লোকজন তুলে নিল, তুলে নেওয়ার পর মুসা আলাইহিস সালামের বোন অনেকক্ষণ পরে যখন এই বাচ্চাগুলো তুলে নিতে মানুষজন জড়ো হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের বোনও সেই জায়গায় গেছে, কিন্তু সে যে তার বোন এই কথা কাউকে বলছে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকেও এমন ভাবে নির্দেশ দিয়ে দিলেন যে তুমি ওইখানে যাবা, তোমাকে বাঁচানোর জন্য, লালন পালন করার জন্য দুগ্ধ পাই মা তাদের এই সন্তানকে যেন দুধ পান করাতে না পারে, অর্থাৎ তুমি কোনো মায়ের দুধ পান করবা না। আল্লাহ বলেন ওয়া হারামনা আলাইহিল মাদাজিআ মিন ক্বাবলু, এরপরে আল্লাহ বলেন আমি বোনের আসার আগে থেকেই মুসা আলাইহিস সালাম থেকে ভাতৃদের বাধা দিয়ে রেখেছিলাম, আর তারা যেন তাকে দুধ না পান করাতে পারে। অনেকেই চেষ্টা করছিল, কিন্তু কেউ স্বাভাবিকভাবে, ফিরাউনের বাড়িতে অনেক চাকর চাকরানি ছিল, তারা দুধ পান করার জন্য অগ্রসর হলো, কিন্তু কারো দুধ মুসা আলাইহিস সালাম পান করেন না। আল্লাহ তাআলা এটা তাকে নিষেধ করে রাখলেন। ফাকালাত, এরপরে মুসা আলাইহিস সালামের বোন এসে দেখেছে যে কেউ কিছু হচ্ছে না, চুপচাপ ছিল। মুসা আলাইহিস সালামের বোন বলল, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, এই আমি কি তোমাদেরকে এমন এক পরিবারের কথা বলবো, ইয়াকফুলুনাহু লাকুম, যেই পরিবারের মহিলারা তোমাদের জন্য এই শিশুটাকে লালন পালন করবে, তোমাদের পক্ষ নিয়ে লালন পালন করবে, কারণ তারা সম্ভ্রান্ত, তাদের আচার ব্যবহারও ভালো, তারা সভ্যতা বুঝে, এমন এক পরিবার। ওয়াহুম লাহু নাসিহুন, আর তারা হবে এই বাচ্চাটার জন্য হিতাকাঙ্ক্ষী। তার মানে ওই পরিবারের লোকজন এমন, তাদের কাছে বাচ্চারা গেলে ওই পরিবারের সাথে মানানসই হয়ে যায়। ওরকম একটা সম্ভ্রান্ত পরিবার আছে আমার খোঁজে, আমি বলবো। মুসা আলাইহিস সালামের বোন যখন এই কথাগুলো বলল, তারপরে ফিরাউনের লোকজন তারা মুসা আলাইহিস সালামের মাকে অনুসন্ধান করে পাঠালো যে হ্যাঁ ডাক দাও। মুসা আলাইহিস সালামের মা আসলেন, আসার পরে অন্যদের দুধ তো খাওয়ার না খাওয়ার ভান নিয়েছে, খায়নি, মুখ সরিয়ে নিয়েছে। আর মুসা আলাইহিস সালামের মা আসার সাথে সাথে নিজেই তালাশ করে খাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা ওয়াদা, আল্লাহ তাআলা ওই পরিস্থিতিতে যাকে বাধা দেওয়ার জন্য এত হাজার হাজার লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করেছে, কোন কোন বর্ণনায় লক্ষ আসছে, কোন কোন সহস্রাধিক, 10,000-এরও বেশি এরকম একটা শব্দ ব্যবহার, যে এত বাচ্চাদেরকে শুধু এক বাচ্চাকে দমানোর জন্য হত্যা করেছে। আর আল্লাহ তাআলাকে সেই বাচ্চাটাকেই তার বাড়িতে লালন পালন করিয়েছে, আবার তার মাকে দিয়ে দুধ পান করাইছে, এর জন্য আবার ভাতাও নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই অলৌকিক বিষয়াদি আল্লাহ তাআলা করতে, আল্লাহ তাআলার কাছে কোনো পরিকল্পনা নেওয়ার দরকার আছে? কোনো দরকার নেই, আল্লাহ এটা পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা, আমি তার মায়ের কাছে মুসা আলাইহিস সালামকে ফিরিয়ে দিলাম, কাই তাকাররা আইনুহা, যাতে করে তার চক্ষু, আইনুহা, তার চক্ষু শীতল হয়ে যায় বাচ্চাটাকে দেখি। এতক্ষণ যে তার চেহারার মধ্যে দুশ্চিন্তা ছিল, ওয়ালা তাহজান, এবং সে যেন চিন্তা না করে, ওয়ালিতালামা, এবং এটা যেন সে জেনে যায় যে আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার ওয়াদা কি বলেন সত্য। আল্লাহ তাআলার ওয়াদা কি?
দুনিয়াতে যখন কোন মানুষ আল্লাহর উপরে অবিচল থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, সততার পথে থাকবে, আল্লাহ তাআলার গোলামি করবে, নাফরমানির থেকে বাঁচবে, সমস্ত জালেমদের বিপক্ষে অবস্থান নেবে, অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়াবে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেনই, এই ওয়াদা কার? এজন্য আল্লাহ বলেন ওয়ালিতাআলামা আন্না ওয়াদাল্লাহি হক। মুসা আলাইহিস সালামের মায়ের আর এই ঘটনাটা আমি যে উম্মতের কাছে বর্ণনা করছি, মুসলিম উম্মার কাছে, তারাও যেন এই কথাটা জেনে নেয়, এখান থেকে শিক্ষা নেয়। নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদাকে বলেন, আমরা হয়তো দেখি অনেক সময় অনেক মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, তাদের ধারণা ছিল এই যে জুলুম নির্যাতন দেশের মধ্যে সয়লাব ছিল, এইগুলোর কখনো কি পরিত্রাণ হবে না, এটার কি কোনো বিচার হবে না? হয়তো অনেকে দেখেন নাই, কিন্তু অনেককে আল্লাহ তাআলা দেখিয়ে ছেড়েছেন। পৃথিবীর ইতিহাসে প্রত্যেক যুগে যারাই জুলুম নির্যাতন করেছিল, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে দমায় দিয়েছেন এবং নিশ্চিহ্ন করে দিয়েছেন প্রত্যেক যুগে। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি, সে কিন্তু ইসলামের পক্ষেই ছিল এবং মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, কিন্তু ক্ষমতা মাথা উঁচু করে দাঁড়াতে গিয়ে কিছু মানুষের উপরে জুলুম হয়েছিল, কিন্তু কোন নিরপরাধ কোন সাধারণ মানুষ যাদের কোনো দোষ নাই, তাদের উপরে যখন কেউ অপরাধ করে, তাদের উপরে কেউ জুলুম করে, এই জুলুমের বিচার আল্লাহ তাআলা জমিনেও করবেন, আর আসমানেরটা তো বাকি থাকবে। আল্লাহ বলেন যাতে করে তারা জানতে পারে ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ লোক এটা জানতো না। এরপরে আল্লাহ তাআলা এখান থেকে নিয়ে আরেকটা অধ্যায় শুরু করেছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ বলেন ওয়ালাম্মা বালাগা, বালাগা মানে বালেগ হওয়া, সুঠামদেহের অধিকার হওয়া, উপনীত বয়সে পরিণত হওয়া। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, যখন আমি মুসা পরিণত বয়সে, যখন মুসা আলাইহিস সালামকে পরিণত বয়সে উত্তীর্ণ করলাম, অর্থাৎ তিনি পরিণত বয়সে উত্তীর্ণ হলেন, ওয়াস্তাওয়া এবং সুঠাম দেহের অধিকারী হইলেন, ওয়া আতাইনাহু হুকমা, ওয়া আতাইনাহু আমি তাকে দান করলাম হুকমান প্রজ্ঞা, ওয়া ইলমান এবং জ্ঞান, হিকমত এবং জ্ঞান আমি তাকে দান করলাম। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ বলেন এভাবেই আমি সৎ কর্মশীলদের প্রত্যেক যুগে যখন যারা সৎ কর্ম করবে তাদেরকে আমি এভাবেই প্রতিদান দেব। আল্লাহ তাআলা কিভাবে খুলে খুলে আর বলবেন, প্রত্যেক যুগে যারা যখন যেভাবে যেই পরিস্থিতিতে থাকবে ওই জায়গায় সৎ কর্ম করবে, আল্লাহ তাআলার হুকুম মানবে, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা। মুসা আলাইহিস সালাম, এখন স্বাভাবিকভাবে এখানে একটা প্রশ্ন হয়, মুসা আলাইহিস সালামকে পাললেন ফিরাউনের বাড়িতে, তো সেই হিসাবে তো এখনো পর্যন্ত প্রকাশ পায় নাই যে সে কোন বংশের। যত কিছুই হোক না কেন, মুসা আলাইহিস সালাম ফিরাউনের বাড়িতেও যেতেন, আর যার বাড়িতে দুধ পান করছেন তার বাড়ির সাথেও একটা সম্পর্ক গড়ে উঠলো, ওখানেও যেতেন, এখানেও থাকতেন। তো এইভাবে আস্তে আস্তে বড় হলেন, কিন্তু তিনি আগে থাকতেই ওই ফিরাউনের বাড়িতে থাকতেই কিপ্তিরা যেই পরিমাণ জুলুম নির্যাতন করত ওইটার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এই জন্য বনি ইসরাইলের নির্যাতিত লোকজন মুসা আলাইহিস সালামকে কেন্দ্র করে জড়ো হতো, যার কারণে মুসা আলাইহিস সালাম সবসময় অন্যায়ের বিপক্ষে থাকতেন, কেউ মাজলুম হলে, জুলুমের শিকার হলে তার পক্ষে দাঁড়াতেন। এইভাবে একদিন ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা, একদিন তিনি শহরে প্রবেশ করলেন, শহরে প্রবেশ করার পর ওই সময় প্রবেশ করলেন আলা হিনি গাফলাতিন মিন আহলিহা, যখন তার বাসিন্দারা, শহরের সব বাসিন্দারা একেবারে অসচেতন। অসচেতন অর্থাৎ এরকম যে ওই সময়টায় সচরাচর মানুষ যেরকম ভোরবেলা
অথবা রাতের বেলা অথবা দুপুরের সময় সব মানুষজন খাবার রেস্ট ইত্যাদিতে এমন একটা সময় ঢুকলেন, কিন্তু ওই সময়টা এমন সময়, এটা নির্দিষ্ট সময় বর্ণিত হয় নাই, বাকি যেই সময়টায় মানুষজন একটু স্বাভাবিকভাবে অসচেতন থাকে, দেখবেন চোররা চুরি করে শেষ রাত্রে ঘুমে যখন মানুষ বিভোর হয়ে যায় ওই সময়। তো মূসা আলাইহিস সালাম তিনি এমন একটা সময় ঢুকলেন শহরের মধ্যে, যেই সময় শহরের মানুষগুলো খুব অসচেতন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াজাদা ফিহা রাজুলাইন, তিনি শহরের মধ্যে দুইজন লোককে দেখলেন। ঢোকার পরে যায় দেখতেছেন ইয়াকাতাতিলান, তারা দুইজনে ঝগড়া বাজাইছে, ঘুষাঘুষি বাজাইছে, মারামারি লাগছে। বলে এই দুইজন লোক কে কে? আল্লাহ বলেন হাযা মিন শিয়াতিহি ওয়া হাযা মিন আদুইহি, একজন হলো শিয়াতিহি, শিয়াতে মানে দল, শিয়া মানে কি? হাযা মিন শিয়াতিহি, একজন হলো মূসা আলাইহিস সালামের দলের, ওয়া হাযা মিন আদুইহি, আর একজন হলো তার শত্রুদের। আদুন মানে শত্রু, একজন হলো মূসা আলাইহিস সালামের দলের, আরেকজন হলো শত্রুদের দলের। এই দুইজন ঝগড়া লাগতে লাগতে ঘুষাঘুষি লাগছে। কিন্তু বনি ইসরায়েলের লোক, ওই লোকটা ছিল একটু দুর্বল। পক্ষান্তরে ওই যে কিপ্তিদের বংশের যে লোকটা ছিল, এটা ছিল মূসা আলাইহিস সালাম, মানে ফিরাউনের বাড়ির রান্নাঘরে কাজকর্ম করত। তার মানে ফিরাউনের বাড়ির চাকর হইলো একটা পাওয়ার আছে। এই পাওয়ার দেখায়া ওর উপরে বেশি জোর জুলুম করতেছে। কিন্তু ওই লোকটা জানে মূসা আলাইহিস সালাম তো আমাদের বংশের লোক, বনি ইসরায়েলের লোক, এটা তো শুরু থেকেই জানছেন। এই জন্য মূসা আলাইহিস সালামকে ডাকছেন, এইভাবে ডাকছেন ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুইহি, যেই লোকটা তার দলে ছিল ওই লোকটার বিপক্ষে যেইটা শত্রুদের দলের, তার বিপক্ষে সাহায্যের জন্য আবেদন করলো, ও মূসা আসো, এই আমাকে মারতেছে। কিন্তু মাশাআল্লাহ মূসা আলাইহিস সালাম আসলেন, ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাইহি, একটা ঘুষা দিয়েছে, এক ঘুষায় মরে গেছে। মূসা আলাইহিস সালাম ওই লোকটারে আসার পরে সাহায্য করতে এসে কি মারছে? একটা ঘুষা দিয়েছে, এক ঘুষায় ফাকাযা আলাইহি, মরে গেছে। ক্বালা হাযা মিন আমালি শাইতান, মূসা আলাইহিস সালাম অনেকক্ষণ বুঝাইতেছিলেন, কিতাবের মধ্যে আসছে, কিন্তু সে বুঝতে না চায় আরো উল্টা পাল্টা মূসা আলাইহিস সালামের বিপক্ষে বলতে শুরু করছিল। এই জন্য তাকে অনেক সময় দেয় না, তো এক ঘুষা দিছে, মরে গেছে। কিন্তু আল্লাহ তাআলা ওরে মৃত্যু ঘটাবেন, আর এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা পরিস্থিতির পরিবর্তন ঘটাবেন, এটা চাইছেন কে? আল্লাহ। ক্বালা হাযা মিন আমালি শাইতান, মরে যাওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালাম বলেন, আরে এটা তো শয়তানের কাজ, মেরে ফেলানো। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, নিশ্চয় শয়তান, আদুন শয়তান, সে শত্রু, মুদিল্লুন পথভ্রষ্টকারী, মুবিন প্রকাশ্যে। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, সাথে সাথে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, রব্বি, হে আমার রব, ইন্নী নিশ্চয় আমি, যালামতু নাফসি, আমার নিজের উপরে জুলুম করেছি হত্যা করার মাধ্যমে, ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন ফাগফার লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি গফুর, ক্ষমাশীল, রহিম, দয়াবান। এই জন্য মূসা আলাইহিস সালাম একটা দুর্ঘটনাবশত একজন মানুষ মরে গেছে, যদিও জুলুমকারী ছিল, তারপরেও তিনি এই মরে যাওয়াটা এটা মনে করছেন যে আমার হয়তো এখানে অন্যায় হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এরপরে মূসা আলাইহিস সালাম ওইখানে ওই অবস্থায় নিজে আরো কিছু বক্তব্য দিলেন। ক্বালা রব্বি, হে আমার রব, বিমা আনআমতা আলাইয়া, আপনি আমার উপরে যে অনুগ্রহ দান করেছেন, ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন, আমি কোনো অপরাধীদের আর সাহায্য করব না, আমি কোন অপরাধীদের আর কোনো কি করব না, সাহায্য করব না। ঠিক পরের দিন ফাসবাহা ফিল মাদিনাতি খায়ফাতান, রাতে ওই ঘটনা ঘটলো। ওই ঘটনার পরে মূসা আলাইহিস সালাম ভয়ে ভয়ে আশঙ্কাজনক অবস্থায় রাত্রি যাপন করলেন শহরের মধ্যে। ইয়াতারাক্কাবু, একেবারে অপেক্ষমান ছিলেন, ভয়ে আশঙ্কাজনক অবস্থায়। ফাইদাল্লাযী ইসতানসারাহু বিল আমস, হঠাৎ করে দেখলেন যে ওই লোকটা যে গতকাল কিপ্তিদের একটা লোকের সাথে ঝগড়া বাঁধাইছিল,
ওই লোকটারে আবার দেখলো, ইস্তানসারাহু, সে তাকে সাহায্যের জন্য ডাকতেছে। ইয়াস্তাসরিখু মানে চিল্লায় চিল্লায় ডাকছে, ও মুসা দেখো, কালকে একজন মারতেছিল, আজকেও আমার সাথে আরেকজন। মুসা আলাইহিস সালাম ওই লোকটা কিপ্তিদের বিপক্ষে, অর্থাৎ বনি ইসরাইলের যে লোকটা গতকালকে যে আরেকজনের সাথে ঝগড়া বাঁধাইছিল, ওরে মুখে শুধুমাত্র একটু তিরস্কার করলো এভাবে, ক্বালা লাহু মুসা ইন্নাকা লাগাউইয়ুম মুবিন, তোরে তো দেখতেছি আসলেই তুই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তুই জানোস যে ওরা জুলুমবাজ, তারপরে ওদের সাথে ঝগড়া করছ কেন? তুই তো আসলেই দেখতেছি উল্টা পাল্টা। কিন্তু তারপরেও ওই লোকটা যেহেতু জুলুমকারী, মুসা আলাইহিস সালাম এই জুলুমের এটা মাইনে নিতে পারতেছিলেন না। ফালাম্মান আরাদা আইয়াবতিশা বিল্লাযী হুয়া দুল লাহুমা, বনি ইসরাইলের ওই লোকটা যে সাহায্য চাইলো, ওই ব্যক্তি এবং মুসা আলাইহিস সালাম, এই দুই লোকের শত্রু যে কিপ্তি লোকটা, তাকে যখন ধরার জন্য তিনি উদ্যত হয়ে গেলেন, সাথে সাথে ওই লোকটা যে তার বংশের লোক, সেই বলে উঠলো, ইয়া মুসা তুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমসি। কারণ আগে যেহেতু মৌখিকভাবে তিরস্কার করছে, তুই তো প্রত্যেকদিন ঝগড়া লাগাস, তারপরেও তার বিপক্ষে যখন তাকে ধরতে গেলেন, এই সময় ও মুখ থেকে এই কথাটা বলে ফেললো যে, হে মুসা, তুমি কি চাও আমাকে হত্যা করতে? কামা কাতালতা নাফসান বিল আমসি, যেমনি ভাবে গতকালকে একজনকে হত্যা করছো। এর মানুষ বলে কি, যার জন্য করলাম চুরি সেই কি কয় চোর। যখন এই কথাটা যখন বললেন, পাশের থেকে একজন লোক শুনে দৌড়ে যায় ফেরাউনের দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছে যে গতকালকে কিপ্তিদের যে লোকটারে মারছিল, এই লোকটারে হত্যা করছে মুসা। আল্লাহ তাআলা এভাবে মুসা আলাইহিস সালামকে অনেক সাহায্য সহযোগিতা করছেন। ইনশাআল্লাহ এরপর থেকে আগামী জুমায়, তারপরের জুমায় কুরবানির ইতিহাস ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আজকে আলোচনার সার কথা যেটা এটাই, যে আল্লাহ তাআলার পক্ষে যে দাঁড়াবে, ইনসাফের পক্ষে যে দাঁড়াবে, তাকে নুসরাত সাহায্য করবেন কে? আল্লাহ। আমরা আজীবন আমরণ হকের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? কে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।